আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া আমিও ভালো আছি। আর এই তো একদম সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আমার হাজব্যান্ড কাজে যাবে, আর যাওয়ার আগে দেখুন মেয়ে কী করছে। একদম পাপাকে জড়িয়ে ধরে রেখেছে যে যেতে দিবে না। আসলে ওর শরীরটা কয়েকটা দিন খুব খারাপ ছিল, সো আজকে মোটামুটি একটু ভালো আছে। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আর এছাড়া যেহেতু আমার গত দুদিনের ভিডিওতে আপনারা জেনেছিলেন যে আমার মেয়ের একটু প্রবলেম হয়েছিল, তো সব কিছু মিলিয়ে গতকাল যেহেতু রিপোর্টটা এসেছিল, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে রিপোর্ট ভালো এসেছে। হালকা পাতলা একটু ইনফেকশন হয়েছে, বাট আমরা যে ভয়টা পেয়েছিলাম যে হয়তো বা কিডনিতে কোনো এফেক্ট পড়লো কিনা ইনফেকশনের জন্য, না তেমন কিছুই হয়নি। তো যে কারণে আসলে এই কদিন মনটা একটু খারাপই ছিল। সো আসলে রিপোর্টটা পাওয়ার পর এবং ডক্টরকে দেখানোর পর এখন একটু ভালো আছি। আর সেই সাথে ওর মেডিকেশন তো চলছেই। সো সবাই প্লিজ দোয়া করবেন যে ইনফেকশনটা টুকটাক হয়েছে সেটা জন্য ভালো হয়ে যায়। তো এদিক দিয়ে আমার হাজব্যান্ড, আমি তো জানতাম অফিসে গিয়েছে, পরে দেখি যে কিছুক্ষণ পরে ড্রাইভার এরকম আম আর লিচু নিয়ে এসেছে যে আমার হাজব্যান্ড নাকি অফিসে যাওয়ার আগে এরকম কিনে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। সো সব কিছু মিলে একটু অবাকই হয়েছি। তো তারপর অবশ্য ফোন দিয়ে আমাকে বলেছে যে সারপ্রাইজ কেমন লাগলো, ভালো লাগলো কি না। তো ও আবার এই জিনিসটা সবসময় করে, একদম আম লিচুর টাইমটাতে যতদিন আসলে সিজনটা থাকে ও ট্রাই করে যে সবসময় পুরো আম আর লিচুতে ভরিয়ে রাখতে ঘটায়, কারণ আম আমাদের বাসায় সবারই খুবই প্রিয়। এবং আমার ছোটোবেলা থেকে এখনও মনে আছে আমার বাবা যেটা করতো যে খাঁচি দিয়ে নিয়ে আসে, এটা তো সাধারণত খাঁচিই বলে, যে 40 কেজি করে যে খাঁচি থাকতো, তো এরকম নিয়ে আসতো এবং সবাই মিলে বসে আমরা খেতাম। সো এখন তো আবার ক্যারেট সিস্টেম চলে এসেছে। সো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত এটা কন্টিনিউ রেখেছে, এবং ওই যে বললাম যতদিন সিজন থাকবে ও ট্রাই করে সবসময় আম লিচু ঘরে নিয়ে আসতে। তো এরপর হচ্ছে অন্যদিকে যেহেতু বাজার সকালে চলে এসেছিলো, ও আসলে বাজারটা শেষ করে দিয়ে অফিসে গিয়েছিল, তো তাই ভাবলাম এই ফাঁকে আপনাদের সাথে একটু টুকটাক করে বাজারগুলো শেয়ার করি। খুবই অল্প টুকটাক বাজার করা হয়েছে, বিশেষ করে মাছ মাংসের ক্ষেত্রে, কারণ একবারে হয়তো বা ঈদের পরে ভালোভাবে করবে। সো আপাতত রুই, কাতল, তারপর হচ্ছে তেলাপিয়া, তারপর হচ্ছে পাঙ্গাস, কই মাছ, আর হচ্ছে বেশ কয়েকটা মুরগি এনে দিয়েছে। তো যদিও আসলে আমাদের বাসায় মাছটা একটু বেশি পরিমাণে লাগে এবং সেই সাথে মুরগিও লাগে, কিছু করার নেই, যেহেতু আমার মেয়ে মুরগি ছাড়া একদমই ভাত খেতে চায় না। তাই তো সব কিছু মিলে অলরেডি ফ্রিজে যেহেতু মাছ আছে, তাই এবার আর খুব বেশি পরিমাণে মাছ নিয়ে আসা হয়নি, জাস্ট এই কয়েকটা পদে আনা হয়েছে। আর এরপরও যদি শেষ হয়ে যায় বা হয়তো বা দেখা গিয়েছে ফ্রিজে 4-5টা এরকম ছোটো ছোটো প্যাকেট আমরা যেহেতু করে রাখি হিসাব করে, সো 4-5টা প্যাকেট থাকতে ওকে আগে থেকে বলে দিলেই ও আবার নিয়ে আসে। তো মোটামুটি এখন রাহেলা খালা হচ্ছে বাজারগুলোকে গুছিয়ে নেবে, অন্যদিকে আমি আর আকলিমা মিলে হচ্ছে শুকনো বাজারগুলো গোছাবো, যেহেতু আজকে আবার শুকনো বাজারও এসেছে। যদিও আসলে বাজারটা আমরা সাধারণত 15 তারিখের পরে করে থাকি, মানে 15 তারিখ টু 15 তারিখ যদি হিসাব করি ওইভাবে। তবে যেহেতু ঈদের টাইমটাতে দেখা গিয়েছে যে বিশেষ করে কোরবানির ঈদের টাইমটাতে আমি খেয়াল করেছি যে বাজার সদাই একটু দেরিতে খোলে, মানে বাজারগুলো কিংবা মুদি দোকানগুলো একটু লেটে আসলে ওপেন হয়। তো সব কিছু মিলে এই জন্য ভাবলাম যে না, দরকার নেই, ঈদের আগেই করে ফেলি, তাহলে আর টেনশন ফ্রি থাকা যায় আর কি। সো ঈদের আগ মুহূর্তে যে যে আসলে প্রিপারেশনগুলো হয় তো সেগুলি হচ্ছে। তবে হ্যাঁ, শুধু এক্সেপ্ট গরু বা খাসির মাংসটা আনা হয়নি, যেহেতু আলহামদুলিল্লাহ গরু এবং খাসি দুটোই আমাদের কোরবানি দেওয়া হবে এবার। সো তখনই হয়তো বা মাংসর প্রিপারেশন নিয়ে নিব। তো এই তো এখন হচ্ছে আমি আর আকলিমা শুকনো বাজারটা গুছিয়ে নিব, যেহেতু রাহেলা খালা ওই পাশে মাছ আর মাংসটাকে গুছিয়ে নিচ্ছে। তো আজকে আসলে আমি জাস্ট একটু গোছানোর আগে ভাবলাম ছোটো করে শেয়ার করি যে কী কী শুকনো বাজার করা হয়েছে। তো এখানে হচ্ছে মোটামুটি প্রায় 10 কেজির মতো আটা আনা হয়েছে, কারণ যেহেতু সকালের রুটি আমাদের বাসায় একদম কম্পালসারি থাকবেই। শুধু একমাত্র হয়তো বা রাহেলা খালায় আছেন যিনি হয়তো বা সকালে ভাত খান, আর এছাড়া বাসায় প্রত্যেকেই আমরা কিন্তু রুটি খেয়ে থাকি, কিংবা আমার মেয়ে হয়তো বা মাঝে মধ্যে পাউরুটি বা কর্নফ্লেক্স খেয়ে থাকে। তো এরপর হচ্ছে এখানে ধনিয়া গুঁড়ো আনা হয়েছে রেডিমেড, যদিও আসলে আমরা একদম ধনিয়াটা কিনে শুকিয়ে তারপরে ভাঙিয়ে নিয়ে আসি। তবে মনে হচ্ছিল যে একটু শর্ট পড়তে পারে, তাই এক্সট্রা করে আবার নিয়ে আসা হয়েছে। তো এই তো অন্যদিকে হচ্ছে লাকসাবান আনা হয়েছে, চিনি আনা হয়েছে এখানে, তারপর হচ্ছে ডাল আনা হয়েছে। আর এখানে চিনির প্যাকেটগুলো তো দেখতেই পেয়েছেন 1 কেজি করে, তো এখানে প্রায় 3-4 কেজির মতো চিনি ছিল। এরপর হচ্ছে এখানে পোস্ত দানা আনা হয়েছে। আর এই তো অন্যদিকে হচ্ছে এখানে লবণও আছে, লবণ প্রায় 3 কেজির মতো আনা হয়েছে।
তো মোটামুটি আসলে আমাদের 3 কেজির মতো লাগে সারা মাস চলতে গেলে। সো অন্য সাইডে হচ্ছে রালাখালা আকলিমার জন্য প্যারাশুট যে নারিকেল তেলটা আছে সেটাও আনা হয়েছে। ওনারা প্যারাশুট ছাড়া অন্য কিছু ইউজ করেন না তাই। তো এরপর হচ্ছে আরও কিছু মশলা আনা হয়েছে, যেমন এখানে কাবাব চিনি, তারপর হচ্ছে লং আনা হয়েছে, শাহি জিরা আনা হয়েছে, দারচিনি, তারপর কাঠবাদাম, কিশমিশ, পেস্তা বাদাম, এলাচ। এই তো সাধারণত ঈদের আগে যেগুলো অবশ্যই আনতে হয়, আর এছাড়া এগুলো তো সারা মাসই আমাদের আনতে হয়, কারণ এমন না যে ঈদের জন্য স্পেশালি আসলে কিছু আনা হয়েছে। তো যাই হোক, এরপর হচ্ছে এপাশে ভিমবার লিকুইড আনা হয়েছে, মিনিমাম 2টো লাগে আমাদের। অনেক সময় দেখা গিয়েছে যদি খুব বেশি ধোয়া পাওয়া হয় তখন হয়তো বা 3টার মতো লেগে যায়। তো যাই হোক, অন্যদিকে হচ্ছে লাইফবয় যে হ্যান্ড লিকুইড সোপটা আছে সেটা আনা হয়েছে। সো এইভাবে বড় একটা কন্টেইনার কিনলে মোটামুটি আমাদের বেশ ভালো প্রায় 1 মাসের মতো চলে যায়, যেহেতু আমাদের ওয়াশরুম 4টা। সো 4টা ওয়াশরুমে চলে যায় আর কি। আর এছাড়া আমার ওয়াশরুমে আমি লাইফবয়টা ইউজ করি না, তাই দেখা গিয়েছে আমার ওয়াশরুমের জন্য আমি আলাদা করে কিনে নিয়ে আসি, আর বাকি আদার্স 3টার মধ্যে এগুলো আনা হয়। তো এরপর হচ্ছে এখানে সানসিল্ক যে মিনি শ্যাম্পু আছে সেটা আনা হয়েছিল, গ্লাস ক্লিনার আনা হয়েছে, এরপর হচ্ছে পেঁয়াজ আর রসুন আদা আনা হয়েছে। হ্যাঁ, এটা আবার স্পেশাল শুধু ঈদের জন্যই আনা হয়েছে, কারণ সাধারণত আমাদের বাসায় প্রায় 15 থেকে 16 কেজি পেঁয়াজ লাগে আর কি। তো অন্য পাশে হচ্ছে তেজপাতা শেষ হয়ে গিয়েছিলো, সেটা আনা হয়েছে। আর এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়লা ফেলার হচ্ছে যে আমরা যে বালতিটা ইউজ করি সেটার মধ্যে আমরা দিয়ে নিই প্যাকেটটা। তো এই কালো পলিথিনগুলোতে আসলে ময়লা ফেলে দিলে দেখা যায় যে প্রতিদিনের ময়লাটা জাস্ট প্যাকেটটা ধরে নিয়ে গেলেই চলে, তাহলে যে পাত্রে আপনি ময়লাটা ফেলবেন সেটা এতটা নোংরা হয় না, আর জাস্ট ধুয়ে নিলেই চলে, বা ধরতেও এতটা খারাপ লাগে না। সো অন্যদিকে এখানে হচ্ছে প্রায় 2.5 কেজির মতো আপাতত দুধ আনা হয়েছে। সেই আর এগুলো একদমই আনা হয়েছে হচ্ছে সেমাই টেমাই এগুলো রান্না করার জন্য। আর এই তো অন্যদিকে হচ্ছে নুডলস আনা হয়েছে, টোস্ট বিস্কুট আনা হয়েছে আকলিমা রাহালা খালার জন্য, যেহেতু এটা এর আগেও দেখিয়েছে যে ওনারা স্ন্যাক্স হিসেবে সন্ধ্যার সময় অনেক সময় চা দিয়ে খেয়ে থাকেন। সো এরপর হচ্ছে অন্যদিকে তেল আনা হয়েছে, এবং এই তেল যে 10 লিটার আনা হয়েছে এটা মোটামুটি ঈদের টাইমটাতে রান্নাবান্না করার জন্য, কারণ শুধু তো ঈদের দিন রান্না করলে হয় না, ঈদের পরেও কিন্তু আসলে বাসায় গেস্ট আসে, আর আমাদের বাসায় দেখা যায় যে ঈদের পরই গেস্টটা বেশি আসে, ঈদের দিনের থেকে দেখা গেছে যে ঈদের দিনই তেমন কেউ আসেন না। তো এই আর কি, মোটামুটি এই ছিল আমাদের মোটামুটি এই মাসের শুকনো বাজার। আরও বেশ কিছু জিনিস বাকি আছে যেগুলো আমার হাজব্যান্ড আবার আগামীকাল নিয়ে আসবে, তো ওইটা আর ভিডিও করলাম না। মোটামুটি সিংহবাগ বাজার আজকে এখানে চলে এসেছে, তো তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এছাড়া আরও ছিল টয়লেট টিস্যু, যেগুলো আসলে অলরেডি যেখানে রাখার স্টোরে সেখানে চলে গিয়েছে, আর নর্মালি চা পাতা ছিল, আর সেই সাথে হচ্ছে কিচেন টিস্যুও ছিল। তো আমার মনে হয় মোটামুটি যা যা এনেছে সবই আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, আর মনে হয় না কিছু বাদ পড়েছে। তো যাই হোক, অলরেডি আমি রান্নাঘরে চলে এসেছিলাম, একটু কাবাব বানাবো, তাই অলরেডি ফ্রিজ থেকে আমি জাস্ট হাড় ছাড়া যে মাংসটা হয় গরুর সেটা নামিয়ে নিয়েছিলাম, এবং ডালটাও ভিজিয়ে দিয়েছি। এখন একটু বাহিরে যাব। তো বাহিরে বলতে আসলে মেয়ের ডক্টরের কাছে যাবো। যে বললাম যে গতকালে আসলে রিপোর্টটা এসেছিল, তো এটা যেহেতু গতকালের ভিডিও, সো সব কিছু মিলে আমি যেদিন ভিডিও করি তার পরের দিনই হয়তো আপনাদের সাথে শেয়ার করি। তো এখন হচ্ছে মেয়েকে নিয়ে একটু ডক্টরের কাছে যাবো। আর অন্যদিকে হচ্ছে যখন বের হব বিকেল টাইমটাতে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এবং প্রচণ্ড হচ্ছে বজ্রপাত হচ্ছিল। আর মজার বিষয় হচ্ছে আমি এখন যে এত বড় হয়ে গিয়েছি তারপরও কিন্তু বজ্রপাতটা আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই, আর এমনকি আমার মেয়েও ভয় পায়। তো দেখা গিয়েছে এক একটা বজ্রপাতের সাউন্ড হচ্ছে, আমার মেয়ে মাম্মি বলে চিৎকার করছিল, আর অন্যদিকে আমি আম্মু বলে চিৎকার করছিলাম, মানে আমরা দুজনের মাকে ডাকছিলাম। তো ওর মা তো অ্যাটলিস্ট ওর সাথে ছিল, আমার আম্মু তো আমার সাথেও ছিল না। আর আমাদের যে গাড়ি চালাচ্ছিলেন আমাদের ড্রাইভার, ও হাসছিল আমাদের দুজনের অবস্থা দেখে। তো সব কিছু মিলিয়ে এখন বৃষ্টিটা উপভোগ করতে করতে এবং রাস্তার জ্যাম সহ্য করতে করতে যাচ্ছিলাম। আর এই যে আমার অবস্থা, খুবই মুখটা শুকিয়ে আছে, নিশ্চয়ই দেখতে পেয়েছেন। সো ওর সামনে আসলে একটু হাসছিলাম, বাট আলটিমেটলি আমি খুব ভয়ে ছিলাম তখন যে কি হবে, কারণ যেহেতু তার আগের দিন যখন আমি আল্ট্রাসোনোগ্রাম করিয়ে এনেছিলাম আমার মেয়েকে, তখন আসলে যিনি আল্ট্রাসোনোগ্রাম করছিলেন উনি একটা সন্দেহ প্রকাশ করেছিলেন যে হয়তো বা আমার মেয়ের কিডনি কি ফুলে আছে কি না। সো এই জিনিসটা নিয়ে আমি এত টেনশনে এবং এত ভয়ে ছিলাম, যেটা আমি আসলে বুঝাতে পারবো না আপনাদেরকে। এবং
মনে মনে শুধু আল্লাহ আল্লাহ করছিলাম। এবং সত্যি বলছি, আমি যেহেতু জানি যে বৃষ্টি রহমতের একটা মানে রহমত আল্লাহর তরফ থেকে, সো দেখা গিয়েছে বৃষ্টির টাইমটাতে আমি শুধু আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ প্লিজ সব কিছু ঠিক করে দিও। সো এই তো দেখতে দেখতে অলরেডি ইউনাইটেডে চলে এসেছি। আর সত্যি কথা বলতে আমার যত ধরনের হসপিটাল মোটামুটি ঢাকায় আছে, তো সবগুলো থেকে কেন যেন আমার ইউনাইটেড খুব ভালো লাগে। অনেকেই বলবেন যে তার এভার কেয়ার ভালো লাগে, কিন্তু নর্মালি আমি যদি আশেপাশে পরিবেশ দেখি, আমার কাছে কেন যেন ইউনাইটেডের পরিবেশটা খুব ভালো লাগে। আর এছাড়া যেহেতু আমার বাবা এখানে ভর্তি ছিলেন, তারপর আমার বোনের মেয়েও অনেক দিন ভর্তি ছিলেন, সো দেখা গিয়েছে আমাদের এখানে অনেক রাত কেটেছে। তো দেখা যেত যে রাতের বেলা আমি এই সামনের যে খালি জায়গাটা আছে সেই জায়গাটায় হাঁটাহাঁটি করতে পারতাম, কারণ এমনিতেই কিন্তু আসলে হসপিটাল মানেই তো একটা ডিপ্রেশন কাজ করে। সো দেখা গিয়েছে রাতের বেলা আমি এই জায়গাগুলোতে হাঁটতাম। সো সব কিছু মিলে এই জন্য ইউনাইটেডের সাথে আসলে আমার অনেক ধরনের ভালো স্মৃতি এবং খারাপ স্মৃতিও আছে, কারণ যারা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তাদের জন্য ভালো স্মৃতি জমিয়ে আছে। আর এছাড়া আমার বাবা যেহেতু মারা গিয়েছেন, সো এই হসপিটালের সাথে আসলে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি দোতলায় যাচ্ছিলাম ডক্টরকে দেখানোর জন্য। সো মেয়েকে নিয়ে যাব এখন। আর এই পর্যায়ে ভিডিওর ছোট একটা রিকোয়েস্ট করি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এছাড়া ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিতে পারেন, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে। সো এক প্রকার বলতে গেলে আপনার একটি লাইক আমাকে সাপোর্ট করবে। আর এছাড়া কমেন্ট সেকশন তো রইলো আপনাদের মতামত জানানোর জন্য। তো এই তো এখন বাজে ঘড়িতে রাত 1:30টার মতো। আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজন লুচি আর কাবাব খেতে এসেছিলাম। তো গুলশান 2 নম্বরে হচ্ছে এই যেটা দেখালাম আমি, রোড সাইডে একটা স্ট্রিট ফুডের দোকান থাকে যেটা প্রায় ভোর 4টা পর্যন্ত খোলা থাকে। সো মোটামুটি অনেক গুলশানবাসীরা আছেন বা বনানীর আশেপাশ থেকে আছেন যারা হয়তো বা এই পাশে খেতে চলে আসেন, যেহেতু সারা রাত খোলা থাকে। সো এরকম একটা অপরচুনিটি থাকাটাও অনেক বড় বিষয়। আর এছাড়া ওনাদের খাবার খুবই টেস্টি হয়, কাবাবগুলো খুব ফ্রেশ থাকে এবং খুবই মজার হয়। তো যাই হোক, এখন দুষ্টুমি করে একটা ছোট্ট আপনাদের সাথে ক্লিপ শেয়ার করলাম। আমার হাজব্যান্ড মোবাইল দেখতে দেখতে বেচারা ঘুমিয়ে পড়েছে। সো আমি ভাবলাম একটু চুরি করে শর্টটা নিয়ে রাখি, কারণ এত হাসি পাচ্ছিল আমার, সে মোবাইলটাকে এভাবে ধরে কখন ঘুমিয়ে গেছে এবং ঘোরের মধ্যে মোবাইলটা কিন্তু এভাবেই ধরে রেখেছে। তো খুব মায়া হচ্ছিল আসলে, বেচারা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে, আবার সেই সাথে আমাকেও সময় দেয় অফিস থেকে আসার পর। তো সব কিছু মিলিয়ে বেচারার জন্য আসলে মায়া হচ্ছিল। তো যাই হোক, এখন হচ্ছে আমি দুটো জুতা শেয়ার করছি। এবারে ঈদের জুতো বলবো কিনা জানি না, যেহেতু 2-1 দিন আগেই কেনা হয়েছে। সো বলতে পারেন ঈদ উপলক্ষে জুতা কেনা হয়েছে। তো আমি যেহেতু আমার কোনো ওরকম শপিং আপনাদের সাথে শেয়ার করি না, তো ভাবলাম অনেক আপুদের যেহেতু কমপ্লেন থাকে আমাকে নিয়ে, সো আজকে না হয় একটু ছোট করে ভিডিও শেয়ার করি। সো আমাদের গুলশান একই এখানে হচ্ছে বিটু নামে একটা শপ আছে। সো ওই শপ থেকে দুটো জুতো আমি নিয়েছি। তার মধ্যে এটা হচ্ছে একটা, এবং জুতোটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বিশেষ করে জুতার হিলের সাইডটা খুব ভালো ছিল। আর এছাড়া বিটুর জুতা আমি আরও কয়েকবার পরেছি, খুবই সফট থাকে এবং ওনারা একদম সরাসরি যেহেতু বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসেন, সো খুবই আরামদায়ক থাকে ওনাদের জুতা অনেস্টলি। এটা যদিও হাই হিল, তারপরও কিন্তু এটা অনেক সফট ছিল। তো এই তো আমি আপনাদের একটু টিপে দেখাচ্ছিলাম যে সফট ছিল। তো যাই হোক, জুতাটা কেমন হয়েছে আমাকে জানাবেন কিন্তু। আর এটার প্রাইস ট্যাগটা আমার মেয়ে ছিঁড়ে ফেলেছে। এটার প্রাইস নিয়েছিল 4,400 সামথিং টাকা, এরকম একটা। সো এরপর হচ্ছে সেকেন্ড জুতাটা দেখাচ্ছিলাম, এটাও বিটু থেকে নেওয়া হয়েছে। এটা একটা ফুললি ফ্ল্যাট জুতো, এবং আমার বেশিরভাগ জুতোই কিন্তু এরকম সামনে দিয়ে হচ্ছে পা ঢাকার ডিজাইনটা থাকে, কারণ যেহেতু আমার পা একদমই সুন্দর না, এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি। তো আমি সাধারণত এরকম ঢাকা জুতা পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যেখানে আমার পা দেখা যাবে না। তো এই জুতোটা ছিল অ্যাশ কালারের, এবং এটার মধ্যে বেশ কিছু স্টোন ওয়ার্ক ছিল, তারপরে আরও কিছু পার্লের কাজ ছিল, চুমকি পাত্তি। যাই হোক, আমি এত নাম জানি না, আপনারা আশা করছি বুঝে নিয়েছেন। সো এই জুতোটাও অনেক সফট ছিল, এবং এইটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এছাড়া ফ্ল্যাট জুতোই আমার বেশিরভাগ পরা হয়ে থাকে, এটা তো আপনারা সবাই জানেন, এর এতদিনে বুঝে গেছেন। তো এই আর কি। আর এই তো এটার ট্যাগটা ছিল, এটার প্রাইস নিয়েছিল হচ্ছে
4095 টাকা প্লাস ভ্যাট। সো সব মিলে আসলে ওই 4100 টাকাই নিয়েছিল। তো মোটামুটি এই তো শেয়ার করে দিলাম যে 2 জোড়া জুতা কিনেছি, আর ড্রেসটা তো ইনশাল্লাহ ঈদের দিন যদি পরা হয় কাজ শেষ করে তখন তো শেয়ার করবই। তো মোটামুটি এই ছিল আমার আজকের ভিডিও, আর অগ্রিম ঈদ মোবারক সবাইকে। আশা করছি সবার ঈদ অনেক ভালো যাবে এবং সবার জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। তাহলে আজকের মতো বিদায় নেই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আল্লাহ হাফেজ।